ওকে, সত্যি সত্যি আপনারা 30 মিনিটস ব্রেক করেছেন, আপনারা এত ভালো একদম মানে টাইম টু টাইম আমরা কাজ করি। আচ্ছা, আমি ডে 3 তে এখন আপনাদের ফর্ম ট্যাগ শেখানো হবে, তাই না? তো এখানে HTML একটা ফাইল নিয়ে নিচ্ছি ফর্ম নামে। ফাইলটা নেওয়ার দরকার ছিল কি, আমার হোম যে পেজটা ছিল কন্টেনার যে বানানো করা আছে, এখানে কন্টেন্টের এখানে তো আমি ভিউ করাতে পারি, তাই না? জি ম্যাম। অ্যাবাউট আস পেজটা কি সেম এস করে নিয়েছি না? জি ম্যাম। তো অ্যাবাউট আস এর এখানে আমি চাচ্ছি যে শুধু কন্টেন্টের এখানে শুধু ডিসপ্লে করবে, কোথায় আমার রান করাতে হবে। আগেরগুলোও আসছে। তো কন্টেন্টের এখানে আমি একটু ফর্মের ট্যাগগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের, একটু কাইন্ডলি দেখেন আপনারা কষ্ট করে, আমি কষ্ট করে না লিখি, আপনারা কষ্ট করে দেখেন। ইউজার কাছ থেকে ইনপুট নিব, তাই ইনপুটগুলোকে নিব কি এভাবে ছড়িয়ে ছিটিয়ে নিব, না কোনো স্ট্রাকচার ফরম্যাটে নিব? সব টেবিল আকারেই নেই, কারণ টেবিল কি একটা স্ট্রাকচার আকারে লেআউট ফরম্যাটে আমাকে কোনো কিছু ভিউ করাতে সাহায্য করে, তাই না? তো টেবিল নিয়ে নিচ্ছি, আরটা এইখানে বানানো হয়েছে TABLE। কি হয়েছে এটা কি আমার, আমি ভুল করতেছি কেন? টেবিল নিলাম, দেন এর ভিতরে একটা টিআর নিলাম, এর ভিতরে একটা টিডি নিচ্ছি, টিডি আরেকটা টিডি নিচ্ছি। প্রথম টিডিতে আমি কি চাচ্ছি, ইউজার নেম, ইউজার নেম। তারপরেতে এখানে একটা ইনপুট বক্স থাকবে, তাই না? ইউজার কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য প্রথমে কি আমি এটা বললাম, কোথায় কোথায় ইউজার নেম, এখানে একটা ক্রোম দিয়ে দিই। দেন এতটুকু পর্যন্ত দেখেন কি আসে, ব্রাউজার কি শো করে আমাকে, অ্যাবাউটে যেতে হবে, তাই না? সব কিছু চলে আসছে। লেখাগুলো আমি চাচ্ছি টপ থেকে শুরু হোক, তার জন্য কি জন্য ইউজ করতে হবে? align top। আচ্ছা না, চেয়ারের মধ্যে কি জন্য দিতে হবে? প্রবলেম কি আর? ও টেবিলটা তো পাচ্ছেন, এটা নিবে কেন বলেন? টেবিলের বর্ডার নাই, কিছু নাই, ও কেন এটাকে আমাকে দেখাবে? এখানে ভিএলএন দরকারই নাই, টেবিলের আমি কিছুই সেট করি না, এটা তো পাচ্ছেন, এটা বাই ডিফল্ট এই টিডিটাকে পড়তেছে কিন্তু টেবিলটা পড়তেছে না, জাস্ট এতটুকু পড়ে আমাকে আউটপুট দেখাচ্ছে, ঠিক আছে? এখানে একটা বর্ডার ইনপুট বক্স নিয়ে নিয়ে আগে দেন ইনপুট, ইনপুট টাইপ দিতে হবে। এর একটা ইনপুট হচ্ছে একটা ইউজার কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য ইনপুট ফর্মের একটা ট্যাগ, যার মধ্যে বলে দিতে হবে এর কি টাইপ হবে। টাইপ এটা কি টেক্সট না? ইউজার নাম কি হবে? নিশ্চয়ই একটা টেক্সট, তো টাইপ হবে টেক্সট। তারপরে এরপর যেটা লিখবো, যে অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, নেম। এই নেম অ্যাট্রিবিউটটার ইউজ আমাদের এই মুহূর্তে হচ্ছে না, বাট আমরা যখন PHP সার্ভার নিয়ে কাজ করব তখন এই নেমের ভ্যালু অবশ্যই অবশ্যই আমাকে দিতে হবে, এবং এই নেমের ভ্যালু
সাথে মিল রেখে দিতে হবে? যে পিএইচপি যে আছে ডাটাবেজের যে নেমটা কার সাথে, সার্ভারের সাথে কাজ করে, সার্ভার ডাটা কার কোথা থেকে তুলে আনবে, ডাটা স্টোর করে রাখি কোথায়, ডাটাবেজে। তার মানে ডাটাবেজের কলাম নেম হবে এই নেম সেম। আর ডাটাবেজ পিএইচপি কি নিয়ে কাজ করে, ডাটাবেজে ডাটাগুলো তুলে আনে কি করে, অ্যারেতে। তার মানে এই নেমটা কি যাবে, অ্যারের ইন্ডেক্সের মধ্যে যাবে, তাই না? তো এই জিনিসগুলো আস্তে আস্তে আসবে। সব নেমটা আপাতত এখন কি HTML আমাকে ব্রাউজ করে রান করে দেখাচ্ছে সার্ভার হিসেবে কাউকে, ব্রাউজারে। বাট যখন আমরা ব্যাকএন্ডে কাজ করব তখন এই নেমটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি নেম না দেই সে ডাটাটাকে রিট্রিভ করে দেখাতেই পারবে না। তো আপাতত তাই বাই ডিফল্ট আমরা প্র্যাকটিস করে যাচ্ছি। আর এখানে কি দিবে, সে ইউজার নেম দিবে, ইউজার নেম সেভ করছি। আর এখানে যাই, লোড দেই, দেখাচ্ছে, তাই না? কিন্তু অ্যালাইন জাস্টিফাই JUSTI জাস্টিফাই অ্যালাইন জাস্টিফাই দিলে এটা মার্জ হয়ে আসবে, কিন্তু VLN না দিলে টপ থেকে শুরু হচ্ছে। align top প্রবলেম কি ইউজার নেমটা নিচে এইটা তো এই ভিতরে টেবিলের টপে যাচ্ছে, প্রথম টেবিলের টপে যাচ্ছে, এটা একটা কলামের ভিতরে আছে, টেবিলটা এই কলামটা টেবিলের টেবিলের টপে ভিতরেই যাচ্ছে। আছে। জি এই টেবিলের টপে যাচ্ছে, ওই হাইটের পাশে টেবিলটা করবে, তো আছে, রিয়েলাইজটা হাইটের পাশে করবে, উপরে যে হাইট 500 এখানে করবে। ও আচ্ছা, ঠিক বলেছে। আমি তো আছি কোন টিডিতে, এই টিডিতে। এটা তো অন্য টেবিল আছে। আমি তো কাজ করতেছি এই টিডিতে, তো এই টিডির ভিতরে এটাকে কন্ট্রোল করতে হলে এই টিডির ভিতরে তো কন্টেন্টগুলো আসতেছে, তো কন্ট্রোল করতে হবে আমাকে এই টিডিতে না। ঠিক আছে, এবার আসবে অ্যালাইন জাস্টিফাইটা ওখানেই দিতে হবে। এবার ঠিক আছে, এবার ঠিকঠাক মতো করে সব আসবে। তো ইউজার নেম দেওয়ার জন্য একটা ইনপুট বক্স নিয়েছি। সেমলি আমরা যেটা করব, কোথায় গেল, আমি আরো কয়েকটা কপি পেস্ট করে নিয়ে নিচ্ছি। জাস্টিফাই অ্যালাইন কি করার, এখানে নাও ইউজ করলে সমস্যা নাই। আমি চাচ্ছি যে লেখাগুলো মার্জ হয়ে আসে, একটা একটা মধ্যে স্পেস কমা সেমিকোলন যেন ঠিকঠাক মতো মেইনটেইন হয়ে আসে, সেই জন্য হচ্ছে অ্যালাইন জাস্টিফাই। এখানে ইউজ না করলে সমস্যা নেই, সবার মধ্যে আমি খুব কন্টেন্ট খুব কিছুই রাখবো না। আচ্ছা এখানে একটা কাজ করি, কোথায় গেল। আচ্ছা প্রথম ইউজার নেম আমার হচ্ছে এটা। ইউজার নেমের পরে কি নিবে, ইউজার ইমেল, তার ইমেলটা তাকে সেট করতে বলছি। ইউজার ইমেল, ইমেলের টাইপ কি হবে, ইমেলই হবে। আর ইউজার এখানে কি হবে, ইউজার ইমেল, নেমে হবে ইমেল, ইউজার ইমেল। আর কি বলে এটা, তারপরে কি অ্যাড্রেস, তার অ্যাড্রেস নিব। অ্যাড্রেসের টাইপ দুই ইনপুটের মাধ্যমে সেট করা যায়, বাট ভালো হয় যেটা, সেটা হচ্ছে টেক্সট। আরেকটা অ্যাড্রেসের জন্য আরেকটা ইনপুটটা ফিল্ড আছে, সেটা হচ্ছে টেক্সট এরিয়া, TEX টেক্সট এরিয়া। সেটা অন্য ক্ষেত্রে। এখন এখানে আপনি HTML এর ক্ষেত্রে আপনি ইনপুট ইউজ করতে পারেন, টেক্সট এরিয়া ইউজ করতে পারেন। টেক্সট এরিয়াটা কেন, এটা কমেন্টস এর ক্ষেত্রে ইউজ করা হয়, কোনো ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে ইউজ করা হয়। অ্যাড্রেসও কি অনেক ইলাবোরেটেড আকারে, যদি আপনি কোনো অ্যাড্রেস লিখতে চান সেখানে নাম্বার অফ লাইনস চলে আসতে পারে না। এই টেক্সট এরিয়াকে আপনি আপনার ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারেন। আমি দেখাচ্ছি কিভাবে কি করতে পারতেছি। আমি শুধু এতটুকু লিখলাম, দেখেন এতটুকু লেখার ফলে কি আসছে, রিলোড দেই, ইউজার নেম, ইউজার ইমেল, তার নামটা শো করতে এখানে বলে দিচ্ছি ফিল্ডটা কি হবে এবং
সেখান থেকে আমি যদি কিছু টাইপ করি, আমি এখানে টাইপ করতে পারতেছি না, কিন্তু ভ্যালুটা কিন্তু এখনো কি পাস হচ্ছে না কিন্তু কোথাও। ইমেল যদি লিখি ইমেলও লিখতে পারবে, অ্যাড্রেস, বাট এই অ্যাড্রেসটা আসছে কিভাবে দেখেন, এটা কি রিমুভেবল না? আমি ইচ্ছা মতো এটাকে টেনে উপরে নিচে করতে পারছি, বাট এটা কি ঠিক হইলো? এটা তো কিন্তু ঠিক না, এটা কিন্তু অ্যালাউড না। এটাকে আমি চাইলে মেইনটেইন করতে পারি কিভাবে? হ্যাঁ, টেক্সট এটার ভিতরে আমি জাস্ট যদি বলে দেই এখানে এটাকে নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম কতটুকু হবে সেটাও আপনি চাইলে বলে দেন। নেমটা একটা দিতেই হবে এখানে, সো নেম একটা সেট করে দিচ্ছি, অ্যাড্রেসই রাখছি। তারপরে এখানে আমি কি বলতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি, অ্যাড্রেসের ভিতর কয়টা নাম্বার কয়টা লাইন লিখতে পারবে ইউজার, তাকে আমি রেস্ট্রিক্টেড করে দিতে পারি HTML এর মাধ্যমে। সেটা হচ্ছে করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে রোজ মানে হচ্ছে WR আরো WS, রোজ ফর কয়টা রো হবে, সাপোজ আমি বললাম 4টা রো হবে, এর ফলে দেখেন কি হয়, রিলোড দেই, এখন কিন্তু দেখেন এখনো কিন্তু রিমুভেবল, কারণ কি রোজ হচ্ছে কলাম মানে রোজ হয়েছে, এখন 4টা লাইনের বেশি লিখতে পারবো, আর লেখা যাচ্ছে লেখা যাচ্ছে কিন্তু, বাট এটা কিন্তু তার ফলে কি হচ্ছে একটা স্ক্রল চলে আসছে, তাই না? এটাকে যদি আর একটু মেনটেন করতে চাই, এটা উইথ হাইট সেট করার জন্য দুইটা পেয়ার লাগে, সেটা হচ্ছে কলস ফর কলাম আমি বলতেছি সাপোজ এখানে 10টা কলাম হবে, এর বেশি হবে না, 10টা কলাম কম হয়ে যায়, তুই কি দিয়ে দেবে। এবার দেখেন এটা কিন্তু একটা ফিক্সড একটা জায়গায় চলে আসছে, তারপর রোটেট হচ্ছে আমরা উইথ হাইট সেট করতে হবে, তাছাড়া হবে না। না, উইথ হাইট দেওয়া যায় না, এটা তো উইথ হাইটের বদলে হচ্ছে এটাই, তারপর এটা রিমুভেবল হওয়ার কথা না, এটা নিচে কেন? উইথ হাইটটাকে মেইনটেইন করার জন্য আমি রোজ এবং কলস দিয়েছি, রোজ এন্ড কলস সেট করলে এটা ফিক্সড হয়ে যাওয়ার কথা। ম্যাম ওটা ফিক্সড হবে না, কিন্তু ম্যাম এক পাশাপাশি আর কি মানে আমি থাকবে, আর আপনার 20টা মানে 20টা আপনার অক্ষর লেখা যাবে, কিন্তু এর বেশি লেখলে সেটা নিচে চলে আসবে অটোমেটিক, কিন্তু ওটা ফিক্সড হবে না মনে হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি ঠিকই বলেছেন। মানে এখানে আমি যদি জায়গা দেখাবে just এতটুকু। লাইন লিখলাম, তারপর আরেকটা লাইন লিখলাম, 4টা দেখাবে, 4টা দেখাবে ঠিকই, তারপরে যদি এরপরে লিখতে চাই নিচে চলে যাবে, নিচে লুপে চলে চলে যাবে। যাবে। বাট ভিউ করার জন্য আমার এটা কলাম কিন্তু আমার 20টাই থাকবে, একটা লেখার পর আমি স্পেস দেই না, এখানে কিন্তু স্পেস যদি দেই এক একটা করে কলাম বোঝানো হচ্ছে ভার্টিক্যাল যে লাইনগুলো হবে এর মাঝখানে স্পেস দেওয়ার পরে সেগুলো হচ্ছে কলাম বোঝাচ্ছে। রোজ কি হরিজন্টাল যে লাইনগুলো হবে সেগুলো হচ্ছে রোজ এন্ড কলাম বলা হচ্ছে। আর এখানে আরেকটা জিনিস করা যায়, আমি চাইলে এই যে ইউজার কাছ থেকে ইনপুট নিচ্ছি না, এর উইথটা কি ফিক্স না, আমি চাইলে এটাকে আরেকটু বড় করতে পারি, সাইজটা আমি নিজের ইচ্ছা মতো সেট করে দিতে পারি। তার জন্য সাইজ নামে একটা অ্যাট্রিবিউট আছে, সাপোজ আমি সাইজ এখানে বলে দিলাম প্রথমটা আমার 40, তো দেখেন এটা আগের থেকে একটু বড় হয়ে যাবে বা ছোট হয়ে যাবে, বড় হয়ে গেছে। তো পরেরটা তো একইভাবে সাইজ দিয়ে একটু বড় হয়ে যাক, কারণ ইউজার তার ইচ্ছা মতো তার নাম যদি বিশাল বড় হয় সেই ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে, তো জায়গা স্পেসই হবে না। হয়েছে, তো সেই ক্ষেত্রে এটার সাইজ কলসের সাইজ আমি একটু বড় করে দেই 30। দেখেন এটা কলসের রোজ আর কলস দিয়ে আমি কিন্তু উইথ এবং হাইট সেট করতেছি, মানে যতটুকু আমি ভিউ করাতে চাচ্ছি, হয়তো এটা মুভেবল বাট এটা ইনিশিয়াল অবস্থায় সাইজ আমি কতটুকু দেখতে চাচ্ছি সেটা হচ্ছে সেট করা হচ্ছে রোজ এন্ড কলস দিয়ে। এখানে আরো একটা অ্যাট্রিবিউট ইউজ করা যায়, সেটা হচ্ছে আমি চাচ্ছি যে ট্যাপ করলে নিচে নিচে চলে যাবে। এখানে আমি যখন লিখতেছি দেখেন আমাকে কার্সর নিয়ে লিখে রাখতেছে না, বাট আমি চাচ্ছি ট্যাপ করবো নিচে নিচে চলে যাবে, যেটা এন্টার প্রেস করলে হয়। এখন কিন্তু এন্টার দেওয়া যাবে, এন্টার দিলে এটা সাবমিট হয়ে যাবে, তো সেটা ঠেকানোর জন্য আমাকে জাভাস্ক্রিপ্ট ইউজ করা লাগবে, অন্য মেথড লজিক ইউজ করা লাগবে। সো আমি চাচ্ছি যে ট্যাপ যখন প্রেস করবো এখান থেকে কার্সরটা এখানে চলে আসবে, সেটা আমি মাউস ক্লিক করে করতেছি। আমি মাউস ক্লিক করে যদি না করতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে কন্ট্রোল করতে পারি, যদি লিখি ট্যাপ, এখানে অটোমেটিক আসছে, কই অটোমেটিক ট্যাপ আসতেছে, করলে আসছে। ট্যাপ করলে আসতেছে, তার মানে তাহলে আপডেট হয়ে গেছে। এটা ব্রাউজার এখন পরে দেয়। আচ্ছা, তাহলে একটা ব্রাউজার ভার্সনের জন্য এটা হয়েছে সময়, তাহলে ট্যাপিং টেক্সট আগে ইউজ করা হতো আসলে, এখন ইউজ করে, বাট এখন তো ব্রাউজারে সেটা সাপোর্ট দিচ্ছে, তো করার দরকার কি? এটা রিলেক্স করে দিতে হয়। কি বলছেন?
ট্যাব ইন্ডেক্স উপরে দিতে হয়। ট্যাব ইন্ডেক্সের ভ্যালু দিয়ে দিতে হয় 1 2 3 4 প্রথমটা 1 তারপরটা 2 তারপর সেম হবে না সেম হতে সেম হবে না এক একটা ইউনিক হতে হবে না, আমি কাজ করেছি আমি এই কাজটা করতে আচ্ছা আচ্ছা সাপোজ আমি আচ্ছা লিখে অনেক কথা জানি না ট্যাব ইন্ডেক্স টেক্সট ইয়ার একটা ব্যাপার আমি এটা 1 বললাম ট্যাব ইন্ডেক্স তারপরটা কি হবে ট্যাব ইন্ডেক্স তারপরটা 2 সেম হতে পারবে না সবটা ডিফারেন্ট হবে অবশ্যই তারপর এখানে ট্যাব ইন্ডেক্স কত হবে 3 এখন তো কোনো লাভ নেই আগে এটা দেওয়া হতো এখন তো ব্রাউজারই কাজটা করে দিচ্ছে তাই না সেটাই তো বললাম যারা দেখে না তাদেরকে দেখানোর জন্য বললাম এখন ব্রাউজারই কাজটা করে দিচ্ছে আমাকে আমার নিজে করা লাগতেছে না সো এটা ইউজ করা না করা একই কথা ঠিক আছে আচ্ছা আমরা ইউজার কাছ থেকে অ্যাড্রেস দিতে পারতেছি ইমেল নিতে পারতেছি আর কি নেম নিতে পারছি আরো কিছু ফিল্ড আমি যদি বলি তার কান্ট্রি সম্পর্কে জানবো তার কান্ট্রি COUNTRY টেবিলের একটা বর্ডার সেট করে দিই তাহলে দেখতে সুন্দর দেখা যাবে বর্ডার 1 করে দিলাম এবং এখন সবগুলো বর্ডার আকারে নেব এবার ঠিক আছে দেখতে ভালো দেখা যাচ্ছে কম মনে হচ্ছে আচ্ছা কান্ট্রির একটা ড্রপ ডাউন লিস্ট হবে আমি চাচ্ছি কান্ট্রির একটা ড্রপ ডাউন লিস্ট হবে প্রথমে যেটা করা লাগবে এই টিডির ভিতরে যে সেকশন না সিলেক্ট হবে সিলেক্ট এখানে আছে তো সিলেক্টের ভিতরে কি নিতে হবে অপশন এখন আপনাদের ভাইবা বোর্ডে অনেক সময় যখন আপনারা জব খেতে যাবেন জিজ্ঞেস করতে পারে বা জিজ্ঞেস করেও যে HTML এর এমন 3টা ট্যাগের নাম বলেন যাদের কাজ এক্সিকিউট করতে 2টা ট্যাগের দরকার হয় কি কি সেগুলো সিলেক্ট কিন্তু একা কোনো কাজ করতে পারে না সিলেক্টের সাথে কে কাজ করতেছে অপশন একটা বলেন আর দুটো বলেন UL LI OL LI আপনারা তো অনেক কিছু পারেন সত্যি আপনারা অ্যাডভান্স এর জন্য আপনাদের কাজগুলো আমার এইভাবে টানতে হইতেছে না টেবিলে তো একা করতে পারে না টেবিল তো 3টা লাগে হ্যাঁ টেবিলও আছে এটা মানে এগুলো হচ্ছে শুধু এগুলো না আরো অনেকগুলো আছে এই 3টাই না আমি 3টার কথা বলতে বলছি আরো অনেকগুলো আছে ধীরে ধীরে দেখবেন সেগুলো ঠিক আছে আচ্ছা আমি এখানে কয়েকটা অপশন নিয়ে নিলাম ঠিক আছে প্রথমে এখানে যে বলতেছি বাংলাদেশ আমাদের দেশ বাংলাদেশ তাই না আমার দেশের নাম সবার আগে থাকবে তারপরে কি লিখবো বলেন ইউএসএ পাকিস্তান কেন আপনি পাকিস্তানি জার্মানি ঘানা ম্যাম ঘানা ঘানা কেন লিখবো ঘানা কেন পছন্দ জি হবে তার মানে জি হবে জার্মানি কি হবে যার তারপরে মানে মেনি কি ভুল হয়েছে জার্মানি ওয়াই হবে না এন ওয়াই হবে আমি তো ওয়াই দিয়ে দিছি জি দিয়ে দিছি হ্যাঁ জার্মানি এটা আমার দোষ এটা কিবোর্ডের দোষ কিবোর্ডে দোষ একটা চাপ চারে আচ্ছা ঘানা তারপর আর কি দিব চায়না চায়না আল্লাহ আর দরকার নেই আমার দরকার না অনেক অনেক হয়েছে হ্যাঁ এবার ব্রাউজার যে রিলোড দেই দেখেন একটা ড্রপ ডাউনের মতো দেখাচ্ছে না এবং এখানে সবগুলো চলে আসছে কত সুন্দরভাবে দেখাচ্ছে কত ভদ্র আমি চাচ্ছি যে প্রথম ইনিশিয়াল অবস্থায় একটা লেখা দেখায় না অনেক সময় সেই লেখাটা দেখার জন্য প্রথম অপশনে বলে দিতে পারি যে এটা দেখাবে সে আমাকে সিলেক্ট করতে বলবে আমি এখানে বলে দেই ডট 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 দিয়ে সিলেক্ট SELECT সিলেক্ট your select your country select your country এখন যদি ব্রাউজার যে রিলোড দেই এখন দেখেন এটা উইথ অটোমেটিক্যালি সেট হচ্ছে এটা যে এগুলো আমরা এভাবে করা হবে না এগুলো CSS দ্বারা সুন্দরভাবে করা যায় আর
কান্ট্রি ড্রপ ডাউন লিস্টটা বানানো হয় মূলত যে জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করা যায়, যেগুলো সবই আপনাদের জাভাস্ক্রিপ্ট আছে আপনাদের আই ডোন্ট নো। যাই হোক, এগুলো হচ্ছে এস্টিমেল যেভাবে হ্যান্ডেল করা যাচ্ছে, বাট এগুলো মূলত এখন রিয়েল লাইফে এগুলো করা হয় প্রজেক্টে যে করি জাভাস্ক্রিপ্ট দিয়ে। জাভাস্ক্রিপ্ট country.js নামে একটা ফাইল আছে, সেটাকে ফলো করা হয়। এখন যেটা বলতে যাচ্ছিলাম, এখানে একটা ইম্পর্টেন্ট কিছু কথা আছে। এই যে আমি ভ্যালুটা দিলাম, বাংলাদেশ নিয়ে নিল, এখন আমি বললাম তারপরে ইউএসএ নিয়ে নিল, এখন ভালো কথাই নিয়ে নিচ্ছে, কিন্তু এই যে ডাটাগুলো তো আমি ফ্রন্ট এন্ড থেকে ইউজার সিলেক্ট করে দিচ্ছে, এতে আমি কি টাইপ করতে দিতে চাচ্ছি না, তাই না? সেখান থেকে সিলেক্ট করছে, ভালো কথা। তো সিলেক্ট করে ভ্যালুগুলো রাখবো কোথায়? ডেটাবেসে, সার্ভারে। এখন বাট ডেটাবেসে কি আমি এত বড় একটা নাম পাঠাবো? তাহলে ভ্যালুটা সেভ হবে কিভাবে? তার জন্য কি সেট করা যায়? একটা ভ্যালু। ভ্যালুর ভিতরে আমি এই ভ্যালুর ভিতরে যে ভ্যালুটা থাকবে সেটা আমি কোথায় পাস করতে চাচ্ছি? ডেটাবেসে। এখন ভ্যালুর ভিতরে আমি কি বাংলাদেশ পুরো নামটা রাখবো নাকি শর্ট ফর্ম রাখবো? বিডি। এখন বিডি কেন রাখবো, বাংলাদেশ কেন রাখবো না, এটা বলেন। ডাটাবেসের জায়গাটা কম হবে, ডাটাবেসের স্পেসটা কম হবে, এর জন্য অনেকটা। তাতে আমার লাভ কি হবে? বুঝতেও তো কষ্ট হবে। বিডি এটা আমার দেশ বলে আমি বুঝতে পারতেছি, বাট অন্য কান্ট্রি এটা বুঝতে পারবে বিডি মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ বিডি? বিডি মানে তো অনেক কিছুই বোঝায়। আউটপুট দেখানোর সময় সে তার কাছে বাংলাদেশ দেখাবে যে বিডি মানে বাংলাদেশ। বিডি হ্যাশিং করতে কম টাইম লাগবে। হ্যাশিং করতে কম টাইমিং লাগবে, কিছুটা কাছাকাছি আসতেছেন। তারপর অনেক কিছু আছে খোলাসা না, আমি একটু খোলাসা করে বলি। হ্যাঁ, যদি ইনস্ক্রিপ্ট করতে হয় ডাটাটা হ্যাশিং করতে হয়, তাহলে যত বড় স্ট্রিং কিছুই না, আমি হচ্ছে ফ্রন্ট এন্ডে ভিউ করাচ্ছি কি বাংলাদেশ, ডাটাবেসে পাস করাচ্ছি কি সার্ভারের মাধ্যমে বিডি। এতে যদি আমি বিডি দুইটা ওয়ার্ড দুইটা লেটার ডাটাবেসে জায়গা কম লাগতেছে, এটা তো একটা সুবিধা আছে। তার ফলে কি হচ্ছে, ডাটাবেসের কোনো কিছু ডাটাবেসটা যদি ভারী হয়ে যায় সেটা রান করতে কি বেশি সময় লাগবে? ফ্রন্ট এন্ডের ডাটাগুলো রান করে হচ্ছে ন্যানো সেকেন্ডে, আর ডাটাবেস রান করে মিলি সেকেন্ডে। সো কোনটা বেশি? সো এখানে ডাটাবেসে যদি ডাটা দিয়ে আরো ভারী করেন, ওটা লোডিং টাইম কি আরো বেড়ে যাবে? সো রোলিং টাইম যদি বেশি হয়ে যায়, আপনার প্রজেক্ট এক্সিকিউট করতে কি আরো বেশি সময় লাগবে। সো তো ইউজার তো বোরিং হয়ে যাবে, তাই না? ওই আপনার সাইড থেকে ক্লায়েন্ট হারিয়ে যাবে। তো হ্যাঁ, এটা মেনটেন করার জন্য যেটা করা হচ্ছে, আবার এটা একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। আপনি শর্ট ফর্মটা ওখানে পাস করাচ্ছেন, ঠিক আছে, বাট ফ্রন্ট এন্ডে ভিউ করানোর জন্য সেই বিডি তো সবাই বুঝবে না, সেটাকে আবার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা ফুল ফর্মে নিয়ে আসা হয়। বাট সেটাও একটা কি ডিসঅ্যাডভান্টেজ, প্রোগ্রামিং লেখা লাগতেছে, সেটাও একটা লজিক। বাট তার সেজন্য এখানে কি করা হচ্ছে, আমি ফ্রন্ট এন্ডে ভিউ করাচ্ছি কি বাংলাদেশ, আর ডাটাবেসে বার করতেছি বিডি, যেটার মাধ্যমে আমি বুঝতে পারতেছি ইজিলি। ওকে, প্রবলেম সলভ। তো আমি বাকি ভ্যালুগুলো সেট করছি না, একটাই সেট করলাম, বাকিগুলো আপনারা আপনাদের মতো করে নেবেন। কান্ট্রি তো আসলে এবার যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা একটা ডেট শো করতে চাচ্ছি। ডেট কিভাবে দিবে ইউজার? সো আরেকটা টিআর যদি নিয়ে নেই, টিআর, তারপরে হচ্ছে টিডি, আরেকটা টিডি লাগবে। প্রথম টিডিতে এটা কি শো করতে চাচ্ছি? ডেট, ইউজারের কাছ থেকে ডেট নিব। টিই হবে। টিই আমি কি চোখে কম দেখতেছি না বেশি দেখতেছি? তাই না, চশমার দোষ, চশমার দোষ। চশমা ঠিক মতো কাজ সার্ভিস দিচ্ছে না। সার্ভিস দিচ্ছে। এখানে একটা ইনপুট কি নিচ্ছি, এখানে টাইপ কি হবে? টাইপ হবে ডেট, দেন নেম হবে না? অবশ্যই, যখন সার্ভার এই কাজগুলো তো আমরা সার্ভার দিয়ে করবো, তাই এখন থেকে প্র্যাকটিস করে যাচ্ছে। ডেট সিলেক্ট এর জন্য সাইজ অপশন নেই, বুঝি নাই। সিলেক্টের জন্য কোনো সাইজ অপশন? সিলেক্টের জন্য সাইজ অপশন ওটা আপনি চাইলে দিতে পারেন, দিয়ে নেন পাশে, সমস্যা নেই, সাইজ দিয়ে দিলে হবে। বাট এগুলো এভাবে তো করবো না, যে আগে বলছে কান্ট্রির জন্য ড্রপ ডাউন লিস্ট অলরেডি বানানোই আছে, জেএস country.js জাভাস্ক্রিপ্ট ইউজ করা হবে। এগুলো জাস্ট আপনাদের ট্যাগের সাথে যারা নিউ আর কি তাদেরকে পরিচিত করা আছে, যারা অ্যাডভান্স তারা অ্যাডভান্স। আমি জিজ্ঞেস করলাম না, হ্যাঁ, করা যাবে। এখন ডেটটা দেখেন কিভাবে আসে, মজিলাতে একটা ঝামেলা করবে। এই যে মজিলাতে রান করছে এরকম আছে, এখন দেখেন এটা কমে রান করি কি অবস্থা হয়। মজিলাটা এখনো HTML5 এর কিছুটা খুবই পড়ে না। বলতেছি স্লোলি যাই।
অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, তারা তো ভয় পেয়ে না তো ক্লাস থেকে বেরোয় যাবে, নেক্সট ক্লাসে আসবে না। তো কি বলে আমি কিছু বুঝি না, আমি যাবো না ক্লাসে। ক্রমে রান করাইছে, হ্যাঁ ছোট হয়ে আসছে। দেখেন ক্রমে রান করলে ডেট পিকারটা কত সুন্দরভাবে দেখাচ্ছে না, ফন্টে এত বড় না কেন? আচ্ছা যাই হোক, আপনারা বুঝতে পারছেন পিছন থেকে। দেখেন ক্রমে রান করার ফলে ডেট পিকারটার মান ডেট কিভাবে হবে এবং এখান থেকে সিলেক্ট করে ড্রপ ডাউনের কারণে সুন্দরভাবে দিচ্ছে, তাই না? এটা হচ্ছে ক্রম সাপোর্ট করে ডেট পিকার, মানে ডেট নামে যে ট্যাগটা আছে, যে টাইপ লিখেছি আমি, এটা হচ্ছে ক্রম সাপোর্ট করে, শুধু মজিলা এখনো পর্যন্ত সাপোর্ট করে না। সেজন্য হচ্ছে আমি মনে প্রথম ক্লাসে বলেছি যে যে ট্যাগগুলো আসে, যে অ্যাট্রিবিউটগুলো আসে, এগুলো আসলে আমরা ইউজ করতে পারি না, তার জন্য কার পারমিশন লাগে? W3C। এখনো মানে মজিলা সেখান থেকে পারমিশন নিতে পারে নাই এখনো, তার মানে এটা ঠিক আছে। সো মজিলা ব্রাউজার এখনো করতেছে না, এর পিছনে অনেক কাহিনী আছে। এইসব কাহিনী আমাদের জেনে লাভ নেই, আমাদের কাজ কি কোড করা, আমরা কোড করবো, তাই না? জি। সো এরকম অনেক অনেক ট্যাগ দেখবেন যেগুলো কিছু ব্রাউজার সাপোর্ট করতেছে, কিছু ব্রাউজার সাপোর্ট করছে না। এই জন্য আপনাদেরকে সবসময় কি স্টাডির মধ্যে থাকতে হবে। আর এগুলো জানা যাবে কোথা থেকে? জানা যাবে কোথা থেকে? W3 স্কুল থেকে। কোন ট্যাগ, কোন অ্যাট্রিবিউট, কোন এলিমেন্ট, কোন ব্রাউজার সাপোর্ট করছে কি করছে না, এগুলো সব W3 স্কুলের মধ্যে সুন্দরভাবে বলা আছে। ওই ট্যাগটা লিখে সার্চ করবেন, ও বলে দিবে ওটা কোন ব্রাউজার সাপোর্ট করতেছে, কোন ব্রাউজার সাপোর্ট করছে না, সব কিছু ওখানে দেওয়া আছে। সো আপনারা যখন কাজ করবেন, এখন তো আপনার ইনিশিয়াল অফিসে কিছু দেখানো যায়। HTML এর টোটাল ট্যাগ আছে কতগুলো বলেছিলাম আমি? 114টা, মানে সবকিছু গুনে গুনে, মানে একই রকম আবার আরেকটা ট্যাগও আছে, সেজন্য আর কি সব মিনিমাইজ করে যদি বলা হয় 114টা এখন পর্যন্ত আছে। আরো কতগুলো আসবে আই ডোন্ট নো, যেগুলো আসবে সেগুলো আমরা দেখে নিব। সেজন্য আমাদের সবসময় স্টাডি থাকতে হবে। W3 স্কুল আছে আমাদের সবার কাছে, সো ওখানকার স্টুডেন্ট আমরা সবাই সারা জীবনই থাকবো। আমি একজন স্টুডেন্ট, কই জানি। আচ্ছা ডেট পিকার, এরপর যদি আমি কিছু চেকিং এ করতে চাই, সাপোজ আমরা নিচে একটু আগে মনে হয় দেখছিলাম যে আই এগ্রি নামে কিছু। আচ্ছা আমরা মানে জেন্ডারের অপশনটা দেই নাই, তাই না? জি জেন্ডার অপশন কই গেল? ধ্যান নাই না। অ্যাড্রেসের পর দিয়ে দেই। তো এখানে বলছি জেন্ডার, তো জেন্ডারের জন্য এখানে ইনপুট ফিল্ড নেওয়া লাগবে নাকি না লাগবে না? ইনপুট জাস্ট টাইপ হবে কি? রেডিও। রেডিও কেন? রেডিও নাম দিলে কি হবে? দিলে কি হবে? যে কোনো একটা সিলেক্ট করতে হবে। আরে কি হয়েছে কি? চারটে সাইড করতেছে। টাইপ হবে রেডিও, আর এর রেডিও নেম দিতে হবে না? নেম ভিন্ন হবে আবার ওকে। হ্যাঁ হ্যাঁ, নেম আমি এখানে বলছি জেন্ডার, EENDER জেন্ডার। এটা কিসের জন্য? প্রথমটা রাখতেছি ফিমেল, তারপরটা কপি পেস্ট হবে, জাস্ট এখানে কি হবে? মেল। সেভ করি, ব্রাউজারে যে রিলোড দেই কি দেখায়? জেন্ডারের জন্য দেখেন রেডিও বাটন আছে। রেডিও বাটন কি? সার্কেল গুলোকে রেডিও বাটন কেন? আমরা অনেক ক্ষেত্রেই দেখি যখন এক্সাম দিই তখনও মনে হয় দেখি যে আমরা মাল্টিপল চয়েস কোশ্চেনে একটা কোশ্চেনের একাধিক অ্যান্সারও হয়, সেই ক্ষেত্রেও এই রেডিও বাটনগুলো ইউজ করা হয়। বা অনেকে চেক বক্স দেওয়া হয়, চেক বক্সটা দেখতেছি একটু পরেই। এখন এখানে ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটা যে কোনো একটা সিলেক্ট করতে পারছি, তাই না? যে কোনো একটা। আমি যদি চাই দুইটা সিলেক্ট করবো তখন কি করতে হবে? নামটা ভিন্ন। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে গ্রুপিং, ঠিক আছে? এই আমি যে ফিমেল যেটা হবে তার নাম কি দিয়েছি? জেন্ডার। যেটা মেল হবে তার নামও কি দিয়েছি? জেন্ডার। এটাকে বলা হয় গ্রুপিং। গ্রুপিং করার ফলে কি আমি যে কোনো একটা করতে পারতেছি। আমি যদি ইউনিক করতে চাই তাহলে যে কোনো একটা নাম চেঞ্জ করে দেই, এটাকে জেন্ডার 1 দিলাম, তাহলে দেখেন কি হয়। এখন আমি দুইটাই চেক করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে এটার মধ্যে পার্থক্য ছিল। তো এখন আমার দুইটা কখনো চেক হবে না, একটা হবে। ক্রমে তো ম্যাডাম দুইটাই চেক করা যাচ্ছে। কই ক্রমে?
যেটা চেক করা যাচ্ছে একটা। আমারটাই হচ্ছে। আপনি ওখানে যে গ্রুপিং করছেন কিনা সেটা আগে চেক করেন। নাম ইউনিক করছেন না গ্রুপিং করছেন সেটা চেক করেন। দুইটা একই। একই করলে তো হবে না, প্রবলেম আছে কোনো। আমারটা তো হচ্ছে না, আপনারটা কেন হবে? আজব কথা। আমি তো জাস্ট কপি পেস্ট মারছি। তাহলে কি না হওয়ার তো কোনো কারণ দেখতেছি না। দেখেন এই যে কোড দেখেন কি ভুল আছে এতটুকু দেখেন। আরে বিআর নেম একটা ওয়ার্ড ভুল হলো, একটা লেটার ভুল হলো কিন্তু ওখানে চেক হবে। ঠিক আছে, তারপর আমরা কি চেক বক্সটা দেখতে যাচ্ছি। চেক বক্সটা আমরা একই ভাবে দেখতে পারি। এরপরে যদি যাই একটা টিয়ার নিয়ে নেই, টিয়ারের ভিতরে টিডি ট্রাই হয়ে গেছে। টিডির ভিতরে বলতেছি আই এগ্রি। ম্যাম ট্রাই হয়ে গেছে TRY। TRY হয়ে গেছে। ও থ্যাংক ইউ বলার জন্য। আমার চশমা সত্যি সার্ভিস দিচ্ছে না। আই এগ্রি। এই পিসিটার আমি লাইটিংও কমাতে পারছি না, আমি বেশি ব্রাইটনেসে কাজ করতে পারি না। ব্রাইটনেস কোথায়? কমাতেও পারছি, এই যে পাওয়া গেছে মনে হয় নাকি? ম্যাম আমি থ্যাংক ইউ, পাওয়া গেছে। এবার সমস্যা হবে না। আমার কথা না কমে না, কমবে না কারণ কি? এস কম মনে করতো না উফ, খুবই পেইনফুল। কি আর করার? আচ্ছা আই এগ্রি দিলাম। এরপর এখানে চেক বক্স দেওয়ার জন্য যেটা করতে হবে, সেম ইনপুট ট্যাগটা লিখতে হবে ইনপুট, বাট টাইপ হবে TYPE, টাইপ দিতে হবে চেক। চলে আসছে। এখানে হিউজ নাম্বার অফ টাইপ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এগুলো কোনটা কি জন্য, আই হোপ আপনারা ফাইল একটু করে ফাইলের ইউজও আসবে, ইমেজও আসবে। ইমেজ তো দেখানো হয়ে গেছে। ফাইল চেক কোথায় গেল? আচ্ছা আমার লেখাই ভালো। চেক বক্স, চেক বক্স চেক বক্স নেম দিতে হবে। নেম এগ্রি লিখে রাখি, AGR এগ্রি। রিলোড দেই, চলে আসছে না? এখন দেখেন এটাকে ক্লিক করা যাচ্ছে। সো এরকম অনেক, এখানে তো একটার জন্য করা হলো, একটা জিনিসে আপনি এগ্রি কিনা এগ্রি না, অনেকগুলো সাইডেই দেখবেন এই জিনিসগুলো ইউজ করা হয়। তারপর যেটা করা যেতে পারে ইমেজ আপলোড। অনেক আপনার যখন রেজিস্ট্রেশন করেন এখন কি ম্যান্ডেটরি কি ইমেজ দেওয়া লাগে, তাই না? তো ইমেজটা নেওয়ার জন্য যেটা করা লাগে, এটা হচ্ছে ইমেজ আপলোড হবে। ইমেজ আপলোড ইমেজ আপলোড জাস্ট ইনপুট টাইপ হবে ইনপুট টাইপ হবে ফাইল, FILE ফাইল। আর এখানে নেম দিব ইমেজ আপলোড, ইমেজ প্রোফাইল ইমেজ বলতে পারি, PROFILE প্রোফাইল ইমেজ, ইমেজ প্রোফাইল ইমেজ। ঠিক আছে, সেভ করি, রিলোড দেই। দেখেন ইমেজ আপলোড করা আপনার এখানে ব্রাউজ করেন। ব্রাউজ করলে আপনাকে যে কোনো একটা ইমেজ চুজ করার জন্য বলছে। এখন আমি করছি না, এখন চুজ করে দিলে কিন্তু ইমেজ নিয়ে নেবে সিম্পলি। এটা কিন্তু কোনো ঝামেলার কোনো কাজ নেই, জাস্ট একটা ফাইল বলতে হবে, এতটুকুই হচ্ছে চেঞ্জ। ইমেজ আপলোড গেল। এরপর হচ্ছে কালারিংও সেট করা যায়। কালারিং সেট করার জন্য যেটা করা লাগবে, এটাকে কপি করে নিয়ে নিচে পেস্ট করলাম। জাস্ট এখানে বলতেছি কালার। অনেকে কালারও সেট করা যায়, অনেকগুলো সাইডে যে দেখবেন। জাস্ট এখানে টাইপ হবে কি কালার, আর নেম হবে কালার। সেট করি, রিলোড দেই। কালারের জন্য আমাকে অপশন দিচ্ছে। এখন যারা নন আইটিতে আছেন, যাদের কালার সম্পর্কে কোনো ধারণাই নাই, তারা কি করবে? এখানে ক্লিক করার পরে তারা তো হেক্সাডেসিমাল আর এগুলো বুঝবে না, তাই না? তাদের জন্য এই জন্য অপশনগুলো আছে, তারা এখানে চুজের মাধ্যমে, ক্লিকের মাধ্যমে চুজ করতে পারে। ঠিক আছে, আমি ক্লিক করছি, আমি নিজেও জানি না, আমি মনে এটা সিলেক্ট করেছি। ওকে দেই, কালারটা মানে যেখানে ডাটা বেজেছে সেই কালারই যাবে, বাট এখানে হয়তো আমাকে ব্ল্যাক দেখাচ্ছে। না ম্যাম এর জন্য
আপনি ওই ডান পাশে মানে উপরে উঠানো দেনে রিলোড আমি কি বুঝি না আপনার কথা আমার আবার সিলেক্ট করুন আমার আবার কালারটা সিলেক্ট করলাম মানে ডান পাশে এখন ব্ল্যাক দেওয়া অ্যাড টু কাস্টমার ও আচ্ছা একটু কাস্টমার হ্যাঁ এটা না 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 ওই যে ওই যে আর আপনি সব scroll করতে পাশে একদম ডানে এগুলা? যেটা, এখন না না এখানে উপরে এখানে একটা এখানে কার্সরটা slider আছে, হ্যাঁ হ্যাঁ এখানে ক্লিক রেঞ্জ দিতে রেঞ্জ এটা কি দরকার পয়েন্টারও আছে এখন হবে আমার সঙ্গে ওখানে ম্যাম যে আসবে ওটা হচ্ছে অ্যাকসেপ্ট ওকে ইটস ডান ভালো হয়েছে আমার ড্রেসের সাথে মিলে গেছে কালার নেম কি দিয়েছিলাম কালারই রেখেছি টাইপ দিয়েছি টাইপও কালার কালার এখানে আপনি অন্য কিছু বললে বলতে পারেন সমস্যা নাই বাট আমি যেহেতু এখানে কালার দিয়েছি তাই মানে ইনপুট ফিল্ডের নেম আর ইনপুট নেম একদম সেম রাখবেন তাহলে বুঝতে সুবিধা হবে ম্যাম এরকম টাইপ কয় রকমের আছে এরকম টাইপ অনেক আছে যেমন এখানে যদি আমি রাখি এটাকে যদি কেটে দেই কন্ট্রোল স্পেস চাপে দেখেন কতগুলো দেখাচ্ছে বাটন আছে চেক বাটন একটু পরে দেখবো চেক বক্স দেখেছি কালার দেখেছি ডেট দেখেছি ডেট টাইম দেখি টাইম হয় কিনা টাইম না হলে আপনার বাসায় দেখবেন ডেট টাইম লোকাল তারপর ইমেল দেখেছি ফাইল দেখেছি হিডেন মানে বুঝতে পারছেন ডাটাকে আপনার ব্রাউজারে শো করবে না এখানে যদি আমি হিডেনটা লিখি দেখেন এই কালার নামে যেটা দেখেছি এটা শো করবে না সরি কালারটা হিডেন হয়ে যাবে সেভ করি রিলোড দেই এটা দেখাচ্ছেন এখানে দেখছেন ইয়েস ম্যাম তো হিডেনের কাজ হচ্ছে এটা হিডেন দিয়ে ইউজ করা হবে অন্য ক্ষেত্রে যখন আমরা ডাটাবেস দিয়ে কাজ করব কারণ ডাটাবেস থেকে আমরা আইডিটা তুলে আনবো কিন্তু আইডিটা আমরা পাস করতে চাচ্ছি না তখন এই হিডেন টাইপটা লাগবে আমাদের তো এখানে কালার রাখি সো কতগুলো টাইপ আছে দেখছেন এইভাবে আপনি এখানে জাস্ট এটাকে বাদ দিয়ে কন্ট্রোল স্পেস চাপে নাম্বার অফ টাইপ আপনি এখানে দেখতে পাচ্ছেন ইমেজটা দেখানো হয়েছে ইমেজটার জন্য ফাইল আপলোড ইউজ করা হয় ইমেজটা ইউজ করা হয় না তারপর মান সিলেক্ট করার জন্য মান আছে নাম্বার আছে আপনি যদি কোনো নাম্বার ইনপুট দিতে চান ইউজার কাছ থেকে সেক্ষেত্রে মোবাইল নাম্বার একটু একটু করে দেখাবো মোবাইল নাম্বার নিয়ে নিই এখনই চলে আসবে এটা আচ্ছা আমি ইমেল নিয়েছি তাই না ইমেলের পর একটা মোবাইল নাম্বার নিয়ে নিই কপি এখানে যে পেস্ট জাস্ট এখানে বলতেছি ইউজার ফোন ইউজার ফোন নাম্বার নিয়ে নিচ্ছি এখানে টাইপ কি হবে তখন নাম্বার নাম্বার সেভ করি ব্রাউজারে যে রিলোড দেই নাম্বার চলে আসছে ঠিক আছে এবং এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সব কিছু করা যাচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আপনি চাইলে এখানে টাইপও করতে পারবেন ওকে নাম্বারটা এখানে বসে দিলে নাম্বার দিলে তো একটা প্রবলেম আছে কি সামনে জিরোটা থাকবে না জিওটা থাকবে না সমস্যা কি এটা তো আপনি এভাবে দিবেন না এটা তো আপনি সিএসএস ইউজ করবেন জাভাস্ক্রিপ্ট ইউজ করবেন তো এটা তো এই প্রবলেমটা থাকবেই না এখানে ইউজার ফোন না এজ কি এজ 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 কি বুঝতেছি না আপনার কথা এজ মানে কোন এজ এই নাম্বার বয়সটা বলছে হ্যাঁ age সেটা বলা যায় ও আচ্ছা এজ সেটা বলছেন হ্যাঁ সেটা বলা যায় আচ্ছা এগুলো রিকোয়ারমেন্ট অনুযায়ী কে কিভাবে তার রেজিস্ট্রেশন ফর্মটা বানাতে চাচ্ছে ফিল কি কি হতে পারে সেই ধারণাগুলো যা দেওয়া হচ্ছে ঠিক আছে আর অনেক ফিল আপনি চাইলে অ্যাড করতে পারেন সেটা বড় কথা না কথা হচ্ছে আমি ইমেজ আপলোড দেখিয়েছি কারোর দেখেছি আর কিছু কি বাদ রইলো কি বাদ রয়ে গেছে 1 2 3 4 5 6 7 8 9 ম্যাম নেমের ক্ষেত্রে তো আমরা যে কোনো নামই ইউজ করতে পারবো হ্যাঁ নেমের ক্ষেত্রে বাট আপনি ফিল্ডের নাম যা রাখছেন এই যে এখানে ফিল্ডের নাম যা দিচ্ছেন জি ম্যাম সেই ক্ষেত্রে এখানে আর এটা মেনলি আপনাকে অবশ্যই মিল রাখতে হবে আপনি যখন ডাটাবেস নিয়ে কাজ করতেছেন এটা ডাটাবেসের কলামের নাম আপনার অ্যারের নাম সেম হবে এটা এই ভ্যালুটা পাস হবে কোথায় অ্যারের মাধ্যমে ডাটাবেসে সো অ্যারের ইনডেক্স গুলো এইভাবে অ্যারে তো আসে না অ্যারে যখন আসবে তখন বলবো ওগুলো সো বাট এই পাসগুলো পাস হবে অ্যারের মাধ্যমে ডাটাবেসে কারণ পিএইচপি অ্যারে ছাড়া কিছু বোঝে না অ্যারে দিয়ে সব কিছু করা হয় পিএইচপি তে আসবে ওই ক্লাসগুলো ধীরে ধীরে আসবে যখন পিএইচপি ক্লাসে আসবে তখন ওগুলো আরো ক্লিয়ার করা হবে ঠিক আছে ঠিক আছে কিন্তু আমাকে কতজন আচ্ছা এই যে এখন একটা ফর্ম আমি বানালাম ঠিক আছে বাট এটা দেখেন আমি যদি এখন রিলেট দেখি কিছু হচ্ছে এটা কি কোনো সাবমিট হবে না ইউজার কাছে ডাটা নিতে পারবো আমি জাস্ট ফ্রন্ট এন্ডে কিন্তু ভিউ করেছে এর জন্য কি করা লাগবে এখন সাবমিট বাটন বাটন তো নেই তাই না তার আগে সবচেয়ে বড় যে কাজটা করে না এটা কি একটা ফর্ম বানাচ্ছি ফর্ম এটা যে সাবমিট করব কিভাবে কার মাধ্যমে ফর্মের মাধ্যমে সেই ফর্ম ট্যাগ কোথায় আমি দিছি কি এবং ফর্ম ট্যাগটা দিলে দেখবেন পেজটা একটা রিলোড দেয়
কোথায় টেবিলটার উপরে হবে তাই না? টেবিলের ঠিক উপর। ফর্ম দিলাম, ফর্মের ক্লোজিং কোথায় করব? একদম টেবিলের টেবিলের পরে। শেষে যে এই টেবিলের পরে যে এটার ক্লোজিং করে দিচ্ছি। সেভ করে নিলাম। এবার যে ব্রাউজার যে রিলোড দিচ্ছি, এখন দেখেন আমি যদি এখানে কি এটা দেওয়ার পর এখনো কিন্তু কোনো অ্যাকশন হচ্ছে না, কারণ কি আমি সাবমিট বাটন দেইনি। এখন এখানে আমি বাটন 3 ধরনের হতে পারে, ঠিক আছে? বাটনগুলো একটু দেখার চেষ্টা করি আমরা। সাপোজ এটাকে আমি কপি করে নিই, তারপর দেখানোর চেষ্টা করি। কপি, এখানে হচ্ছে বাটন, ইনপুট টাইপ বলতে পারি সাবমিট, টাইপ বলতে পারি সাবমিট, নেম হবে কি এটা বাটন, বিটিএন বলি সংক্ষেপে, ঠিক আছে? বিটিএন সংক্ষেপে আমি বিটিএন বলে রাখলাম, এরতেই বিটিএনই যাবে। তারপরে এটা একটা প্রসেস গেল। তারপরে এখানে আবার বাটন বলেও আপনি ক্রিয়েট করতে পারবেন। তার আগে আমাকে বলেন এতটুকু পর্যন্ত সবাই কি টাইপিং করতে পারছেন? পারছেন? আপনি পারছেন? তাহলে তো ভালো। টাইপ না করতে পারলে বলবেন, কারণ পিছিয়ে পড়ে থাকা তো লাভ নাই। তো যেভাবে স্লোলি যাচ্ছে টাইপ না করতে পারে কি আছে? টাইপ কি দিতে পারি আরেকটা বলেন তো? রিসেট। রিসেট, রিসেট। এটার কাজ কি হবে? রিসেট করা, তাই না? তাহলে নেম কি বলবো? রিসেটই বলি। মানে সাবমিট হওয়ার পর সব রিসেট হয়ে যাবে। হুম, করার পর কি? মানে আপনি কোনো কিছু করেছেন, ইউজার আপনি কোনো ডাটা দিচ্ছেন, আপনি চাচ্ছেন এটা ভুল দিয়েছেন, আবার এটাকে করবেন, তখন রিসেটে ক্লিক করলে এটাকে আপনাকে আবার ফর্মটা ফিল আপ করতে দিবে। আচ্ছা, এই দুটো বাটন দেখেন কি আসছে, আগে দেখাই। দেখেন এখানে আমি কি সাবমিট করি বলতেছে আর রিসেট বলে রিসেট বি বলতেছে, বাট এখানে আমি যদি সাবমিট করি কথাটা না দেখতে চাই, এখানে কথাটা যদি আমি চেঞ্জ করে দিতে চাই, জাস্ট এখানে কি ভ্যালুর ভিতরে বলে দিব, জাস্ট ঠিক আমাকে তাই শো করবে। এন্ড ভ্যালু হয়ে গেছে, VALUE ভ্যালুর ভিতরে বলে দিই এটা সাবমিট, মানে এখানে ক্লিক করলে অ্যাকশনটা কি হবে? সাবমিট হয়ে যাবে সার্ভারের কাছে। রিলোড দিয়ে এখন দেখেন সাবমিট চলে আসছে, মানে ভ্যালুর ভিতরে আপনি যা লিখছেন তাই। বাট রিসেটের ক্ষেত্রে ডিফারেন্ট ইস্যু। রিসেট এমন একটা টাইপ যে ও নিজে থেকেই রিসেট শো করে, ওর আর ভ্যালু সেট করা লাগছে না। ম্যাম ক্রোমে ভ্যালু না দিলেও সাবমিট শো করছে। কম হ্যাঁ, সেটা তো বললাম, এক এক ব্রাউজারে একটু সাবমিশন এটা প্রবলেম আছে ভার্সন অনুযায়ী। এক একভাবে এটাকে আউটপুট শো করে। আরেকটা হচ্ছে বাটন, আরেকভাবে আনা যায়, সেটা হচ্ছে শুধু বাটন বলে দেন আপনি। বাটন বলে যে ট্যাগ, একটা ট্যাগ আছে, এর ভিতরে আপনি বলে দেন কি করতে চাচ্ছেন। এখানে আপনি যদি বলে দেন সেভ, ও সেভ করে দিবে। সেভ আর সাবমিটের মধ্যে কোনো পার্থক্য আছে? একই, কিন্তু সাবমিট করে সে ডাটাবেজে পাঠাবে, সেভ করে সে ডাটাবেজেই পাঠাবে। বাট এখন কিন্তু আমরা ডাটাবেজে যাচ্ছি না, এখন জাস্ট ইউজার কাছ থেকে কি ইনফরমেশন নিচ্ছি। পরে আমরা একটা সার্ভার, একটা ল্যাঙ্গুয়েজ শিখবো, সেই সার্ভার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তারপর ডাটাবেজ শিখবো, ডাটাবেজে ওকে ইনসার্ট করা, এডিট করা সবই শিখবো আমরা ধীরে ধীরে। রিলোড দিচ্ছি, সেভ বলে একটা বাটন দেবে, বাট এই সেভ আর সাবমিটের কাজ কিন্তু একই। দেখেন এখন এখানে ক্লিক করলে কিন্তু কি পেজটা লোড হয়ে আসছে না, কিন্তু এই ফর্ম দেওয়ার কারণে কিন্তু লোড হচ্ছে। আমি যদি ফর্ম ট্যাগের ভিতরে সেভ বাটন না নিতাম, এইভাবে কিন্তু পেজটা লোড হতো না। দেখেন ক্লিক করলে একটা লোড মারে, এখানে ক্লিক করলে একটা লোড মারে। যে রিসেটের কাজ কি, সাপোজ এখানে আমি আমার নাম লিখলাম নিতা মোনালিসা, এখন আমি চাচ্ছি না নামটা দিতে, এখন রিসেট করে দেই, চলে গেছে। এখন এই কাজগুলো কি ফ্রন্ট এন্ডে হচ্ছে, সার্ভার রিলেটেড কোনো কাজই হচ্ছে না। হয়তো ক্লিক করলে রিলোড নিয়ে আবার এখানেই ফিরে আসতেছে, কারণ ও কোথায় যাবে, ওর অ্যাকশন পাথ কিছু দেখানো হয়েছে কি, ওর কাজটা কি হবে তা কিন্তু বলা হয়েছে, বলা হয়নি। সেটাকে আমরা যদি মেনটেন করতে চাই, তার জন্য যে কাজটা করা লাগে, ফর্মের দুইটা অ্যাট্রিবিউট আছে, খুবই গুরুত্বপূর্ণ দুইটা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে অ্যাকশন আরটা হচ্ছে মেথড। অ্যাকশনের কাজ কি, এই ফিল্ডের ভ্যালু কি হবে, অ্যাকশনটা একটা অ্যাট্রিবিউট। আর এর যে যেখানে কার্সরটা আমার বিটিং করছে, ওখানে কি দিতে হবে ভ্যালু। এই ভ্যালুটা কি হতে পারে, কোথায় যাবে
তার ডেস্টিনেশন এই অ্যাকশনের মাধ্যমে আমি সেট করব তার ডেস্টিনেশন কি হবে, তাকে আমি কোন পেজে কোথায় রিলোড করতে চাচ্ছি, কোথায় আমি ভিউ করাতে চাচ্ছি, ঠিক আছে, সেই পেজের অ্যাড্রেসটা। আপাতত আমি কোথাও যেতে চাচ্ছি না, আমি ওকে হ্যাশ দিয়ে রাখছি, তার মানে কি এই পেজে থাকবে। আর যদি কিছু না দেই এই পেজেই থাকবে, হ্যাশ বলি আর কিছু ব্ল্যাঙ্ক রাখি একই কথা, এই পেজে আমাকে লোড করে এই পেজে নিয়ে আসবে, কোথাও যাবে না। আর যদি চাই লোড করে অন্য কোনো পেজে যাবে, তাহলে ওই পেজের ইনফরমেশনটা বা ওই লিঙ্কটা দিয়ে এখানে দিয়ে দিতে হবে। আপাতত আমি এখানে কিছু রাখছি না, ব্ল্যাঙ্ক রাখছি, কারণ আমাদের সার্ভার এখনো নাই আর কোনো পেজও আমি যেতে চাচ্ছি না। তারপরে সেকেন্ড যে অ্যাট্রিবিউটটা দরকার সবচেয়ে, সেটা হচ্ছে মেথড। আমি TSOD আবার ভুল হচ্ছে, আমার দোষটা কিবোর্ডের দোষ। অ্যাকশন কাজ করতে শুধু সেভ করলে হ্যাঁ, যখন সেগমেন্টে কিছু তখন ওই পেজে আপনাকে লোড করে দেবে। এখন লোড করতেছি কোথায়, আমার এই পেজে লোড করতেছে, আমি কিছু দেই নাই। যখন আমি সেভ বা সাবমিট বাটনে ক্লিক করব, তখন আমাকে যখন পেজটা লোড হবে, যে ডেস্টিনেশন বলা থাকবে সেই ডেস্টিনেশন যে লোড করবে। থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ। ওকে, মেথড। এবার আসি গুরুত্বপূর্ণ আরেকটা অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে মেথড। মেথড কয় ধরনের হতে পারে? কি কি? হয় গেট, হয় পোস্ট। গেট কি, পোস্ট কি? খায় না মাথায় দেয় না ফ্যাশন করে? গেট হচ্ছে এখানে ডাটা পাস করে আর পোস্ট হচ্ছে আর পোস্ট হচ্ছে হাইড থাকে সিকিউরিটি। আপনারা আপনাদের মতো করে বুঝেছেন, একবার সবার উদ্দেশ্যে আমাকে বলতেই হবে। গেটটা হচ্ছে পাওয়ার, পোস্টটা হচ্ছে দেওয়ার কি এরকম। গেটটা ইউআরএল এর মাধ্যমে ডাটা পাস করে এটা হচ্ছে একটা ফাইল যেটা আমি গেটটা সবাই পাবে না, পোস্টটা সবাই পাবে না। পোস্টটা হচ্ছে ওই জায়গাটা জাস্ট পোস্ট করে দিবেন। এখানে যদি আমি গেট লিখি তাহলে কি হবে, সেটা হচ্ছে গেট হচ্ছে ইউআরএল এর মাধ্যমে নন সিকিউর ওয়েতে ডাটা পাস করবে, বাট এর একটা লিমিটেশন আছে। এই গেটের একটা লিমিটেশন আছে, গেটের লিমিটেশন হচ্ছে এর 1024 এর উপরে ডাটা পাঠাতে পারবেই না। সো আপনার একটা ভিডিও ফাইল বা ইউআরএল এর কোনো ডাটা যদি 1024 এর বেশি হয়, তখন আপনি গেট ইউজ করতে পারবেন? ইটস নট ভিজুয়াল। সাপোজ আপনি টেলিকাস্ট করছেন, সেটার ডাটা বাইট এতই বেশি যেটা ওই লিমিটটাকে ক্রস করবে, সেক্ষেত্রে গেট ইউজ করা যাবে? হয়তো গেট ফাস্টার, গেট ইজ মোর ফাস্টার, ইটস ট্রু গেট, বাট এটা হিডেনের ডাটা পাস করছে না, এটাও ক্যারেক্টার প্রবলেম গেটের। সো গেট এমন জায়গায় ইউজ করা যাবে যেখানে আপনার সিকিউরিটি ইস্যু দরকার নাই, যেখানে আপনার স্পিডটা খুবই দরকার, সেই সব ক্ষেত্রে আমরা গেট ইউজ করব। বাট এই গেটের বদলে যদি আমি এখানে লিখি পোস্ট, পোস্ট পোস্ট কি করবে, সে হিডেনে ইউআরএল দিয়ে পাঠাবে, বাট হিডেনে যেটা আমরা দেখতে পাবো না, এই হিডেনে পাঠাবে এবং এর ডাটা পাঠানোর কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড। আপনি যত খুশি তত ডাটা এখানে পাস করতে পারেন, বাট এর ফলে কি হয়, এর স্পিডটা একটু স্লো হয়, বাট সিকিউর হয়। এজন্যই হচ্ছে পোস্টটা বেশি ইউজ হয়। গেট, তাহলে গেট এবং পোস্ট কখন ইউজ করা হবে বোঝা গেছে? কোনো কনফিউশন? আমি এটা কি মানে এই পোস্টের মাধ্যমে কি মানে ডাটাটা মানে কি মানে পোস্টটা হচ্ছে, পোস্ট কিন্তু একটা অ্যারে, যখন পিএইচপি আসবে তখন এটা আরো ভালো হবে, আরেকবার ফর্ম আসবে তখন আরো ভালো হবে। পোস্ট কিন্তু একটা গ্লোবাল অ্যারে, পোস্ট নামে একটা গ্লোবাল অ্যারে আছে, গেট নামে একটা গ্লোবাল অ্যারে আছে, যেই ডাটাগুলো আমি যখন ফর্মে সাবমিটে ক্লিক করছি, গ্লোবাল অ্যারের মধ্যে যে ডাটাগুলো সেভ হয়ে থাকবে, তারপরে সেই ডাটাগুলো আমি কম্বিনেশন মধ্যে যা করতে চাই সব করা যাবে লজিক ইমপ্লিমেন্টের মাধ্যমে, ঠিক আছে? অ্যারের মধ্যে পোস্ট কিন্তু একটা গ্লোবাল অ্যারে এবং গেট গ্লোবাল অ্যারে অনেকগুলাই আছে, সেগুলো যখন অ্যারে ক্লাস হবে তখন বলবো, এখন একটু ইন্টারেস্ট থাক, ঠিক আছে? কৌতূহল থাকা ভালো, তাতে শেখা হয় না। অ্যাসোসিয়েটিভ ভ্যারিয়েবল কোথায়? পোস্ট, গেট এগুলো সবই অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে হচ্ছে পিএইচপি বেশি কাজ করে, ইন্ডেক্স আকার খুবই কম কাজ করে। আমাদের রিয়েল লাইফের প্রবলেমগুলো ইভেন সেটাও অ্যাসোসিয়েট দিয়েই করা হয়, কারণ কি অ্যাসোসিয়েট দিয়ে মিনিংফুল হয়, জিনিসের ডাটাবেসে কলাম অনুযায়ী নাম অনুযায়ী রাখা যায়, বুঝতে সুবিধা হয়, মেনটেন করতেও সুবিধা হয়। দ্যাটস ওয়াই অ্যাসোসিয়েটিভ অ্যারে। এত কিছু আজকে আমার অ্যারে ক্লাসে দিয়ে দিবেন আপনি? এই ভিডিও যে শুনবে তার মাথা যাবে, আমি জানি, আমার দোষ না, আপনাদের দোষ। আপনারা এত বেশি অ্যাডভান্স কেন? আচ্ছা, যারা একদম প্রথম লেভেলে আছে, জিরো লেভেলে, তাদের কি কষ্ট হচ্ছে বুঝতে? ভাই যারা অ্যাডভান্স আছেন একটু কম কথা বলেন, তারা ভয় পালাবে। আচ্ছা দেখেন, এই যে আমি এখন পোস্ট লিখলাম না এখানে, এখন আমি ব্রাউজার যে রিলোড দেই, রিলোড দেওয়ার ফলে কিছুই হবে না। কিন্তু এখন যদি আমি এখানে সাপোজ আমার নাম দেই নিপা মোনালিসা, এখানে একটা ইমেল আইডি সাপোজ লাভ 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 বলে দিলাম, তারপরে জিমেল বললাম, .com বললাম, এটাকে আমি ফিল করার চেষ্টা করছি, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, কিছু একটা অ্যাড্রেস,
হাবিজাবি কিছু একটা, ফিমেল, কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ, ডেটটা এখান থেকে পিক করা যাচ্ছে না, তো আমি একটা কিছু একটা দিয়ে রাখলাম, সমস্যা নেই। তারপরে ইমেজ দিচ্ছি না, আমি ইমেজ দিব না। সাবমিট। এখন যদি আমি কালার, তো এটা হিডেনে দিয়ে রাখছি মনে হয়, তাই কালার দেখাচ্ছে না। কালারকে আমি হিডেনে দিয়ে রাখছিলাম, চেঞ্জ করি নেই। চেঞ্জ হয় না। আমি কালারে কিছুই দিয়ে রাখিনি, সেজন্য কিছুই শো করছে না। কালারে কালার বলে দিচ্ছি, সেভ করছি, কালার চুজ করে দিই এখান থেকে একটা, রিলোড দিতে হবে। রিলোড দিলে আবার কালার সিলেক্ট করা যাবে। এটা লাগবে আবার, চলে আসছে কালার, চলে আসছে, পারফেক্টলি ম্যাচ হয়েছে। ওকে, এখন যদি আমি সাবমিট বা সেভে কি যে কোনো দুইটার একটাতে ক্লিক করি, এটা কি হবে, দেখেন এটা রিলোড হয়েছে, রিলোড হয়ে গেছে, কানেকশন ওয়াজ দিছে, কিছুই না, কারণ কানেকশন করা যাবে কোথায়, নাই, সেজন্য নাই। সার্ভার এও কি করছে, গ্লোবাল এরর মধ্যে রাখবে, সেই এররটা খুঁজে পাচ্ছে না, তো ডাটাগুলো কোথায় নিয়ে রাখতে পারছে না, সেজন্য এই এররটা হচ্ছে। এই এররটা কিছুদিন সহ্য করেন, পরে ঠিক হয়ে যাবে। আর যদি আমি এখানে কিছুদিন রিসেটের কাজ তো কিছুক্ষণ আগেই দেখালাম, এখন সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট একটা কথা বলা হবে সেটা হচ্ছে এই যে আমি ইউজার এন্ডেন থেকে দিচ্ছি ইনপুট, বাট সে, আমি বলতেছি তোমার নাম দাও, সে দিয়ে দিচ্ছে তার ফোন নাম্বার, বা বলতেছি তোমার এজ দাও, সে দিয়ে দিচ্ছে তার ফোন কন্ট্যাক্ট নাম্বার, বা সামথিং উল্টাপাল্টা কোনো কিছু দিয়ে দিচ্ছে। এটা কি ঠিক হইলো? ইমেজের জায়গায় দিয়ে দিল সে কালার কোড বসে, হইলো কিছু? তো ভুলভাল কিছু যেন না দেয়, এটাকে আমার ঠেকাইতে হবে না। এর জন্য ভ্যালিডেশন লাগবে। কয় ধরনের ভ্যালিডেশন আছে এবার বলেন, কে বলছেন ভ্যালিডেশন কথাটা? আপনি 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 বলছেন? আচ্ছা, কয় ধরনের ভ্যালিডেশন হতে পারে? দুই ধরনের। আর আপনি আপনি কি দুই ধরনের জানেন? সার্ভার সাইড, ক্লায়েন্ট সাইড, দ্যাটস ইট, নাথিং এলস। তিন ধরনের। আর কি কি? একটা বিল্ট ইন দেয়া আছে কিছু HTML এ ভ্যালিডেশন, আর যে টাইপটা ইউজ করলে তারপর রিকোয়ার্ড দিয়ে দিলে, আর আরেকটা জাভাস্ক্রিপ্ট দ্বারা ক্লায়েন্ট সাইড, আর একটা সার্ভার সাইড PHP দ্বারা। তিনটা, সর্বোচ্চ তিনটা গেল। আর কেউ আর কিছু বলবেন? আর কমাবে? রোবট দিয়েও তো ভ্যালিডেশন করবেন, করেন, মাথায় যদি বুদ্ধি থাকে। এটা সার্ভার সাইড। বেসিক্যালি জেনারেলি যদি বলতে চাই, ভ্যালিডেশন হয়ে থাকে চার ধরনের, কখনো কখনো 5 লেভেলের ভ্যালিডেশন করা হয়ে থাকে। ফার্স্ট অফ অল যেটা বলতে যদি চাই, এই যে আমি এসটিএমএল কোড দিব, ইউজার এন্ড থেকে ওকে আমি রেস্ট্রিক্টেড করে দিব যে তুমি এইগুলো না দিলে তোমার ফর্ম সাবমিট করতেই দেব না আমি, সেটাকে বলা হচ্ছে এসটিএমএল ভ্যালিডেশন। তারপর আসি, যদি আমি শুধু যে ফ্রন্ট এন্ড থেকে না, তারপর হচ্ছে ফ্রন্ট এন্ড থেকে সাবমিট হওয়ার পরে আরেক লেভেলে আমি তাকে ভ্যালিডেশন দিতে যাচ্ছি, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন, যে কোয়েরি। এই যে আমি ডেট পিকার কথাটা বলছি, ডেট পিকার জন্য কিন্তু আমরা এইভাবে লিখবো না, ডেট পিকারের জন্য ইউজ করা হয় যে কোয়েরি ডেট পিকার। যে কোয়েরি ক্লাস যদি হয় তাহলে সাধারণত আপনারা দেখতে পারবেন, যে কোয়েরি ডেটটা কিন্তু এভাবে চুজ করা হয় না। কান্ট্রির জন্য ইউজ করা হয় country.js, যে কোয়েরি ডেট পিকারের জন্য যে কোয়েরি ডেট পিকারই বানানোই আছে, ওটা জাস্ট বসাই দিলেই হয়, কলিং করলেই হয়ে যাবে। আর জাভাস্ক্রিপ্টে তাহলে দুই ধরনের ভ্যালিডেশনের কথা বললাম, তাই না? HTML, জাভাস্ক্রিপ্ট, তারপর হচ্ছে সার্ভার সাইড ভ্যালিডেশন। সেটা কে করবে? সার্ভার সাইডের ভ্যালিডেশনটা বাই PHP, একটা ল্যাঙ্গুয়েজ লাগবে তার জন্য, সেটা হচ্ছে PHP। তারপরে হয়ে থাকে ইমেজ আপলোডিং ভ্যালিডেশন, যেটা কখনো কখনো সার্ভার সাইড ফ্রন্ট এন্ড মিলো হয়, কখনো কখনো ডাটাবেস মিলো হয়ে থাকে, মানে তিনটা মিলো ইমেজ আপলোডিং ভ্যালিডেশনটা চেক করা হয়। আবার ডাটা, তারপরে আছে ডাটাবেস রিলেটেড ভ্যালিডেশন, মানে ডাটাগুলো কিভাবে কি পদ্ধতিতে আপনি শো করবেন, কতটুকু শো করবেন না হিডেন করবেন, সেটারও ভ্যালিডেশন দেওয়া পসিবল। আর তার জন্য এই মগজে কিছু থাকা লাগবে, ঠিক আছে? সেখানে হিউজ কোডিং করা লাগে, হিউজ ফাংশন করা লাগে, অনেক লজিক এখানে এসে অনেক কিছু চলে আসবে। যাই হোক, এই যেসব ক্লাস করতেছেন এইসব ক্লাস দিয়ে না ওগুলো কিছুই হবে না, জাস্ট এখানে আপনাকে কি শিখিয়ে দেওয়া হচ্ছে এটা হলে এটা হবে। আর এসব করার জন্য আপনাকেই স্টাডি করতে হবে, PHP ম্যানুয়াল শেষ করতে হবে। ইউজ বিল্ডিং ফাংশন আছে, বাট ওগুলো দিও না, আর অনেক লজিক লাগে। তাহলে কি ফর্মের যে প্রবলেমগুলো ছিল এগুলোকে বুঝতে পেরেছেন? এই জিনিসগুলোকে আগে জানতেন সবাই? কিছু হবে না তো, আছে নাকি সার্ভার? আমি কি বললাম এতক্ষণ ধরে? এটাও তো আসতেছে না ম্যাডাম।
ফর্ম ইউজ করেছেন? ফর্মে মেথড দিয়েছেন? অ্যাকশন ব্ল্যাঙ্ক রেখেছেন? অ্যাকশন দেননি? মেথড দেননি? অ্যাকশন না দিলে হবে কেন? অ্যাকশন দিয়ে রাখেন, কিছু দিবেন না। সেম পেজে রিলোড হবে, হওয়ার কথা। সেম পেজে দেখেন আমি যখন সাবমিট করছি ও কিন্তু আমাকে সেম রিলোড করে কি এখন তো পোস্ট দিয়ে দিয়েছে, কিছু পাচ্ছে না, সার্ভার সাইড পাচ্ছে না, সেজন্য আমাকে এই পেজে এরর শো করতেছে। আর আমি যদি সার্ভার সাইড পেজটার সাথে লিংক করে দিই, ওর এরর দেখাবে, ওর মতো পেজে নিয়ে যাবে। এখন আপনাদের একটা কাজ দিব, নেক্সট ক্লাসে এটা করে নিয়ে আসতে হবে। এটা অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট হবে আপনাদের। আপনাদের অনেকগুলো অ্যাসাইনমেন্ট, অনেকগুলো ক্লাস টেস্ট নেওয়ার কথা, সেগুলোর আজকে একটা অ্যাসাইনমেন্ট দিব, দেখবো কার কত ক্যালিবার আছে। এর যতটুকু করেছে ততটুকুর মধ্যে কে কত সুন্দরভাবে কাজ করে। ক্লাসের মধ্যে আজকে দেখেছি অনেকে অনেক সুন্দর কাজ করেছে, বাট আমি এর থেকেও সুন্দর কিছু চাই, এর থেকেও ভালো কিছু চাই, ঠিক আছে? যেটা হচ্ছে আপনারা আপনাদের পোর্টফোলিও, যার যার পোর্টফোলিও, পোর্টফোলিও মানে কি ইউসিভি, সিভির মধ্যে যা যা থাকে, আপনার ইমেজ থাকে, আপনার ইমেজ দিবেন কিনা জানি না, দিলে দিবেন না দিলে নাই। হোম পেজটা আপনি আপনার মতো করে ডিজাইন করবেন, একটা লেআউট দাঁড় করাবেন টেবিল দ্বারা, সিএসএস যেহেতু করে নেই, সিএসএস না, হোম পেজ ডিজাইন করবেন, সেখানে হোম থাকবে, অ্যাবাউট থাকবে। অ্যাবাউট মানে আপনার সিভিতে যে কন্টেন্টগুলো থাকে, তো সিভিটাকে সুন্দর করে ডেকোরেট করে সাজান যেভাবে, অ্যাবাউট ক্লিক করলে অন্য কিছু চলে যাবে। না অন্য একটা সাইডে, অন্য একটা পেজে বা ওই পেজে অ্যাবাউট নামের জন্য যে আমার এখানে কি স্পেস আছে কন্টেন্ট দেখানোর জন্য, এখানে শো করবে, ক্লিক করছে এখানে, বাট সব কিছু এভরিথিং ইজ সেম, বাট এখানে আমাকে ভিউ করাবে, ঠিক আছে? মানে অ্যাবাউটে ক্লিক করলে এখানে অ্যাবাউট আপনার ডিটেইলস, আপনার সিভির ডিটেইলস গুলো শো করবে। গ্যালারিতে মানে আপনার ইমেজ, ডিফারেন্ট টাইপের ইমেজ শো করবে, সেটাকে আপনি একটু স্টাইলিং, সিএসএস না এসটিএমএল দিয়ে যতটুকু পারেন করবেন। আর কন্টাক্টে তো আপনার কন্টাক্ট ইনফরমেশন, ঠিক আছে? হোম তো পেজটা ডেকোরেট করে রাখতেছেন, আর একটা ফর্ম রাখবেন, কন্টাক্টে কিছু ফর্ম রাখবেন, ইউজার কাছ থেকে আপনি কি কি ডাটা নিচ্ছেন, কন্টাক্টে ক্লিক করলে একটা ফর্ম আসবে এরকম, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আপনাদের হোম টাস্ক ছিল। আজকের ক্লাস এই পর্যন্ত, আজকের ক্লাসের জন্য ডাটা দিতে দিতে আমার আধা ঘন্টা চলে যাবে। আচ্ছা কন্টাক্টে কি ফর্ম দিতে হবে আপনাদের? হ্যাঁ ফর্মটা দেবেন কন্টাক্ট। আমার একটু এডিট করে দেন যে অ্যাবাউটে আমার সিভিং ইনফরমেশন, এনআইকে পিকচার, ফোন, পিকচার গ্যালারিতে তো আপনার ডিফারেন্ট টাইপের ছবি দিচ্ছেনই, হোম, আর নিচে এগুলো থাকবে, আর্টিকেলে কিছু কন্টেন্ট দিয়ে দিবেন, আপনি আপনার মতো আপনার যে বিষয় থাকবে, ওখানে আদার্স কোনো বিষয় না। বাট অ্যাডে হয়তো বা দিয়ে দেন কিছু, বাট খাবারে কিছু দিয়ে না, আমার লোভ লাগে না, তাহলে কিন্তু আমার টিপ দিতে হবে, ঠিক আছে? ম্যাডাম এই সিআর কে দিয়ে দেন, সিআর আপ করে দেন। অ্যাসাইনমেন্ট গুলো কি কি করতে হবে আমাকে বুঝি নাই। এটা নোটপ্যাড সিআর আপনি জানেন না, নোটপ্যাড করে অ্যাসাইনমেন্ট আপলোড করেন, আমি এসব প্যারা নেই। বলছে ভিডিও এবং ইয়ে করতে। অ্যাসাইনমেন্ট তো যার যার অ্যাসাইনমেন্ট শেষে করবে তাই না? বাট এটা পুরোটাই কিন্তু পোর্টফোলিওটা আপনার মতো এমন ভাবে করেন, এটাকে আমি আরো কাজ দিব সামনে, সেটা দিয়ে এটাকে আরো সুন্দর করে ফেলবেন, ঠিক আছে? একটু একটু করে যাই সামনে, সেটা আরো সুন্দর হয়ে যাবে। তারপর এটাকে একটা সময় আপনার লাইফ প্রজেক্ট হয়ে যাবে পোর্টফোলিওটা আপনার, ঠিক আছে? যদি আপনারা ঠিকঠাক মতো কাজ করেন তো জবে তো এইয়াতে এইচটিএমএল ইয়াতে আপাতত HTML দিয়ে করেন, যখন CSS যাবে তখন এটা কনভার্ট করে ফেলবেন, কিছুই না ক্লাস কি হবে? হ্যাঁ হবে না। শর্টেজ সরকারি ছুটি থাকলে তো আমার কিছু করার নাই, রেকর্ডিংটা বন্ধ। রেকর্ডিংটা বন্ধ করে দেই।